আসসালামু আলাইকুম। আমরা এখন জফলা, মফলা এবং মফলা নিয়ে আলোচনা করব। জফলা থাকলে জফলাযুক্ত বর্ণটি এর মতো হবে অথবা জফলাটি একার হবে। যদি কোথাও জফলা থাকে তাহলে জফলা আকার হবে। যদি জফলা এর পরের বর্ণে রস্বইকার অথবা দীর্ঘইকার অথবা রস্ব উকার থাকে, এগুলো থাকে, তাহলে জফলাটি একার হবে। আমরা উদাহরণ দিয়ে কি হবে, এই যে জফলা শব্দ শুরুতে আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সব জফলার পরে রস্বইকার আছে, দুটো আমরা দুই রকম লিখলাম। তাহলে শব্দের শুরুতে জফলা পেলাম, কোনো কথা হবে না। তাহলে আমাদের জফলাতে যা আছে আকার দিলাম। যদি এরকম থাকতো আমাদের আকার আছে, জফলার পর রস্বইকার আছে, তাহলে কি হবে, জফলাটি ইকার হয়ে যাবে। ব্যক্তি যেমন জফলাতে জফলা আছে কিন্তু এরপরে আমাদের তিনটির কোনো একটি নেই, তাহলে হচ্ছে জফলা আকার এরকম আছে। যদি এরকম থাকতো, এই যে জফলা আছে তারপর রস্বইকার আছে, তাহলে হয়ে যাবে ইকার। তাহলে জফলা শব্দের শুরুতে থাকলে এরকম জানলাম আমরা। শব্দের শুরুতে মফলা থাকলে মফলা উচ্চারণ করা যাবে না। যেমন স্মরণ, শব্দের শুরুতে মফলা আছে, তাহলে মফলা আমি উচ্চারণ করব না, স্মরণ। তাহলে চন্দ্রবিন্দু দিতে হবে, মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু দিতে হয়। নতে কোনো কারণে এই জন্য হস দিলাম। শব্দের শুরুতে বফলা থাকলেও সেই বফলা উচ্চারণ করা যাবে না। যেমন যদি শব্দের শুরুতে বফলা থাকে, বফলা উচ্চারণ করা যাবে না, সেই হিসেবে আলস্য দিয়েছি। বতে কোনো কারণে এই জন্য আমরা আকার দিলাম, যেহেতু সতে বটি উঠে গেল এই জন্য হস হয়েছে। কিন্তু শব্দের মাঝে এবং শেষে জফলা, মফলা এবং বফলা তিনটিরই একই নিয়ম। শব্দের মাঝে যদি তিনটির কোনো একটি থাকে, তাহলে জফলা উচ্চারিত হবে না, মফলা উচ্চারিত হবে না এবং বফলা উচ্চারিত হবে না। কিন্তু ওরা উঠে গিয়ে বর্ণটি যে যে বর্ণটির সঙ্গে থাকবে সেই বর্ণটি দ্বিত্ব হবে, সেই বর্ণটি দ্বিত্ব হবে। যেমন আমরা তিনটে উদাহরণ লিখতে পারি। হচ্ছে আমি লিখলাম শব্দের মাঝে, এবং শব্দের মাঝে আমরা একটা দিব, একটা দিচ্ছি আমরা শব্দের মাঝে জফলা, শব্দের শেষে মফলা, শব্দের মাঝে বফলা। শব্দের মাঝ শেষ একই কথা, শব্দের মাঝে কিংবা শেষে জফলার সঙ্গে জফলা থাকলে, মফলা থাকলে কিংবা বফলা থাকলে তিনটির একটিও উচ্চারণ হবে না। কিন্তু যে বর্ণটির সঙ্গে আছে, যে বর্ণটির সঙ্গে আছে সেই বর্ণটিকে দুইবার উচ্চারণ করতে হবে। যেমন এখানে তাহলে দুইবার উচ্চারণ করবো, যেহেতু কোনো কারণে ওকার দিব। আমরা জানি আমরা জানি যে যুক্ত বর্ণ ভাঙালে ওকার দিতে হয়। এখানে আবার দিলাম, যেহেতু কার আছে ওকার দেবো না আমরা, যেহেতু মফলা উঠে গেল এই জন্য চন্দ্রবিন্দু দিতে হবে। এবং এখানে দিতে হবে, এটাও দিতে পারি অথবা আমরা এটাও দিতে পারি। যেহেতু যুক্ত বর্ণ ভাঙালাম সেই সময় ওকারও দিতে পারবো। তাহলে শব্দের এখানে দ ধ হলো কেন, কারণ ধটি মহাপ্রাণ। মহাপ্রাণ বর্ণের সঙ্গে যদি কখনো জফলা থাকে কিংবা যে কিছু থাকে, মহাপ্রাণ বর্ণ দ্বিত্ব হতে গেলে, মহাপ্রাণ বর্ণ যখন দ্বিত্ব হবে তখন একটি অল্প প্রাণ হবে, একটি মহাপ্রাণ হবে। যেমন আমরা দিতে পারি বাধ্য শব্দ ধটি মহাপ্রাণ এর সঙ্গে জফলা আছে, তাহলে একটি দ হবে, একটি দ হলো একটি ধ হয়ে গেল। যেমন আছে আমরা দিতে পারি রাম পদ্য, দ আছে দটি অল্প প্রাণ, অল্প প্রাণের সঙ্গে অল্প প্রাণী হবে। এখানে পথে ওকার কেন হলো, কারণ জফলা থাকলে তার আগের বর্ণে ওকার দিতে হয়। এবার আমরা দিব কিছু কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা শুধু মফলা, এবং এই ব্যতিক্রমটা শুধুমাত্র মফলা এবং বফলার হয়, জফলার ব্যতিক্রম হয় না। সেটা হচ্ছে আমরা ব্যতিক্রমটা একটু দেখবো। ব্যতিক্রমটা হচ্ছে নির্দিষ্ট কিছু বর্ণ আছে যেগুলো থাকলে আমরা মফলা এবং বফলা উচ্চারণ করতে হবে। যেমন গ, উ, ট, মূর্ধন্য ন, দন্তীয় ন, ল, ম। এই 7টি বর্ণের সঙ্গে যদি ম থাকে তাহলে মটি উচ্চারণ করতে হয়। যেমন বাল্মীকি, লর সঙ্গে ম আছে, তাহলে মটা উচ্চারণ করতে হবে। যেমন এই যে বাল্মীকি, দীর্ঘিকার থেকে রস্বইকার হয়, এবং যেহেতু মটি উচ্চারিত হয়েছে এই জন্য চন্দ্রবিন্দু দেওয়া যাবে না।
মটি উচ্চারিত যদি না হতো তাহলে আমরা ময়ের পরিবর্তে চন্দ্রবিন্দু দিতাম। এখানে আমরা দেখতে পারি যদি উত কোনো শব্দে উত্তের সঙ্গে ব থাকে অথবা মর সঙ্গে থাকে ব অথবা গ এর সঙ্গে থাকে তাহলে আমরা সেখানে বফলা উচ্চারণ করতে হবে। যেমন আমরা এখানে দয়ের সঙ্গে দেখতে পাচ্ছি উত দেখতে পাচ্ছি, তাহলে এখানে উচ্চারণ করতে হবে, উচ্চারণ করতে হবে, এই যে উচ্চারণ করলাম। এরপর আমরা দেখতে পারি আমরা এই ময়ের সঙ্গে বফলা আছে, তাহলে বফলা এখানে আমরা বফলা উচ্চারণ করব, তাহলে অম বর, যেহেতু বয়সের সঙ্গে কার নেই জন্য হজ দিলাম। এরপর আমরা দেখব পরবর্তী নিয়ম হচ্ছে যুক্ত বর্ণের সঙ্গে যদি জফলার সঙ্গে যুক্ত বর্ণ মানে যুক্ত বর্ণের সঙ্গে যদি জফলা থাকে, মফলা থাকে কিংবা বফলা থাকে। যুক্ত বর্ণ মানে দেখতে পাচ্ছি আমরা যুক্ত বর্ণের সঙ্গে বফলা আছে, এই যে যুক্ত বর্ণের সঙ্গে মফলা আছে। এরপর আমরা দেখতে পারি আমরা ক্ষীয় একটা দেবো যে আছে, এর আমরা যুক্ত বর্ণ দিতে পারি, যুক্ত বর্ণের সঙ্গে জফলা আছে, যুক্ত বর্ণের সঙ্গে জফলা মফলা এবং বফলা আছে। যদি যুক্ত বর্ণের সঙ্গে মফলা জফলা এবং বফলা কোনো থাকে তাহলে তিনটির একটিও উচ্চারণ করা যাবে না। যেমন এখানে আমরা শুরু দেখি, তাহলে উচ্চারণ হবে লক্ষ্য, জফলাটা উঠে গেল। এই যে এখানে ক্ষীয় থাকলে ক প্লাস ক হস খ হয়, যেহেতু কোনো কার নেই এই জন্য ওকারে দিলাম। আবার এখানে লক্ষ্মী, এখানে যেহেতু দীর্ঘইকার আছে এই জন্য লতে ওকার হবে, দীর্ঘইকার থাকলে তার আগের বার ওকার দিতে হয়, লতে ওকার দিলাম। এবং এই যে মটি উঠে গেল এবং ক্ষীয় ভাঙালে ক হস খ দিতে হয়, এবং এই যে ক্ষীয় ম উঠে যাওয়ার কারণে চন্দ্র বেঁধে দিলাম এবং দীর্ঘইকারটি রস্বইকার হয়ে যাবে। সান্ত্বনা এরকম হবে শান্তনা। এখানে দ্বন্দ্বস্বরটা তালবস্য হবে এবং যুক্ত বর্ণ যেহেতু ভাঙালাম এই জন্য ওকার দেবো আমরা। যুক্ত বর্ণ প্রথমটাতে হস দিতে হয়, পরটাতে ওকার দিতে হয়। এগুলো হচ্ছে আমাদের মফলা নিয়ম। আমরা সংক্ষেপে একটু বলছি। যদি শব্দের শুরুতে জফলা থাকে তাহলে সেই জফলাটি দুরকম হতে পারে, একটি জফলা আকার হবে অথবা একার হবে। যদি রস্বইকার দীর্ঘকার এবং রস্বকার থাকে তাহলে দিতে হবে একার, যদি এগুলোর কোনো একটিও না থাকে তাহলে দিতে হবে জফলা আকার। এবং শব্দের শুরুতে মফলা উচ্চারণ হয় না এবং বফলা উচ্চারণ করা যায় না। শব্দের মাঝ এবং শেষ তিনটারই এক নিয়ম। শব্দের মাঝ শেষ যদি জফলা মফলা এবং বফলা থাকে তাহলে তিনটির একটি উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সঙ্গে যুক্ত থাকবে তাদের দ্বিত্ব করতে হয়। পরবর্তী নিয়ম হচ্ছে যদি ব্যতিক্রম গ উ ট মূর্ধন্য দন্তিন ল ম এদের সঙ্গে মফলা থাকে তাহলে মফলাটি উচ্চারণ করতে হবে। এবং যদি শব্দের মাঝ কিংবা শেষে উত মগ ম এবং গ, মনে রাখতে পারি উত মগ ম এবং গ এদের সঙ্গে যদি বফলা থাকে তাহলে সেই বফলাটি উচ্চারণ করতে হয়। আরেকটা বিষয়, পরবর্তী নম্বর জফলা মফলা এবং বফলা তিনটি যদি যুক্ত বর্ণের সঙ্গে থাকে তাহলে তিনটির একটিও উচ্চারণ করা যাবে না, শুধু যুক্ত বর্ণটা ভেঙে লিখলেই হবে। এর জন্য